আলোচনা যেখানেই হয় সেখানে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে ঘেরাও করেন এবং এই মাহফিলে যারাই আসে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। দিনই মাহফিলে শরীক হওয়া সকলের ভাগ্যে জুটে, এটা একটা কিসমতের ব্যাপার। আজ একটি গানের অনুষ্ঠান করে দেখেন টিকিট অল সোল্ড আউট, টিকিটই পাওয়া যায়। কিন্তু এই দিনকে আলহামদুলিল্লাহ অল্প সময়ে আমাকে হযরত মাওলানা আসাদুর রহমান সাহেব অনেক চেষ্টা করেছেন এই মাহফিলটা হযরত যাহাতে শুক্র শনি অথবা রোববার যাতে আসতে পারে। আমার ভাই আগে যে ঘোষণা করেছেন উনি বলেছেন এই হযরতের মাহফিলে আমরা যত লোক এখানে বসা আছি তাকে রিসিভ করার জন্য এত লোক গাড়িতে দৌড়াতে না। আলহামদুলিল্লাহ অল্প সময়ে আপনারা এখানে হযরতকে এবং আমাকে যে অভ্যর্থনা দিয়েছেন, যে মহব্বতের পরিচয় দিয়েছেন, সেটা আমার কাছে আমাদের কাছে ইনশাআল্লাহ চিরস্মরণীয় হয়ে থাকবে। যেহেতু হযরত উপস্থিত, আমার কিছু আলোচনা করার কথা ছিল মাগরিবের আগেই আমি এসে পৌঁছেছি, কাজে এখন আমি আর লম্বা করব না। হযরতের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। সময় মতোই ওনার বয়ান শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা বলবে সেগুলো আমল করার চেষ্টা আমরা করি, আমলের দ্বারাই মানুষ জান্নাত পাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আমাদের সামনে হযরতুল আল্লাহ হাফিজ হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী মাদাদুল্লাহ আলী, যিনি বাংলাদেশ ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন, এক মাসের সফরে আমেরিকা এসেছেন। যদি তার কথা শুনে ভালো লাগে, আগামীতে যদি আসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো শুক্র শনি রোববার আপনাদের দেওয়া যায়। যদি কথা শুনে আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। এখন আমি আর সময় নষ্ট না করে হযরতকে মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দা অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহাপুরেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এই আয়াত সূরাতুন নূরের 52 নম্বর আয়াত এত গুরুত্বপূর্ণ যে আমাদের গোটা জিন্দেগীর জন্য দিক নির্দেশনার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। কোরআন শরীফের এই আয়াত শোনার পরে এক খ্রিস্টান খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে জিজ্ঞাসা করলো, তুমি মুসলমান হলে কেন? ইসলামের কোন জিনিসটা তোমাকে এইভাবে আকর্ষণ করলো যার পরে তুমি মুসলমান হতে এসেছো? সে বলে, আমি জেলখানায় ছিলাম, আমার সাথে আরেক মুসলমান জেলে ছিল। ওই মুসলমান যখন কোরআন তেলাওয়াত করতো আমি শুনতাম। সূরা নূরের 52 নম্বর আয়াত শোনার পরে আমার উপলব্ধি হয়েছে যে এই আয়াত যে কিতাবের, এই কিতাব সত্য, এর ধর্ম সত্য, তাই আমি কালিমা পড়ে মুসলমান। কারণ তার সমকক্ষ কোন আয়াত আসমানে কোন কিতাবে আমি শুনি। এই আয়াতের মধ্যে মাত্র 60টা শর্ত দিয়েছেন, পুরুষ হোক আর নারী হোক। আমার কথা বুঝেন কিনা জানেন না? বুঝেন কিনা? অসুবিধা। এই আয়াতের মধ্যে মাত্র 60টা শর্ত দিয়েছেন আল্লাহ। এই 4 শর্ত যে মেনে চলবে তার পুরস্কার কি, তার প্রতিদান কি, তার বিনিময় কি, তাও আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে। 4 শর্ত কি কি এটা বলবো পরে। আগে কি বিনিময়, কি প্রতিদান আমরা পাবো এটা জানতে পারলেই তখন কর্মসূচি পালন করার একটা স্পিরিট, একটা আগ্রহ সৃষ্টি হয়। মানুষ যতক্ষণ পর্যন্ত কি পাবে এটা না জানতে পারে ততক্ষণ পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে আগ্রহ সৃষ্টি হয় না। আমরা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা শর্ত মানলে আমরা কি পাবো, পুরস্কার কি, প্রতিদান কি, তার যাজা বিনিময় কি, তার শেষে উল্লেখ করে দিয়েছেন। তাই আমি প্রথম থেকে শুরু না করে শেষে আগে প্রতিদানটা কি এটা জানেন। আল্লাহ পাক বলেন, মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাক ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক এক কথায় তার বিনিময় পুরস্কার ঘোষণা দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা এই 4 শর্ত মানবে তারা কামিয়াব, সাকসেসফুল বুঝেন তো। এখন এই যে সংক্ষেপ কথাটা সাকসেসফুল, কামিয়াব, সে সফল। এখন সফলতা কাকে বলে, সাকসেসফুল কাকে বলে এটা আগে বোঝার দরকার। কি বলে? আমরা মনে করি বিশাল একটা বাড়ির মালিক হলে, খুব দামি গাড়ির মালিক হলে, আমার ছেলে যদি ভালো জায়গায় সেট করতে পারি, মেয়েও যদি ডাক্তার হয়ে যায়, আমরা মনে মনে ভাবি যে আমার জীবন সফল। এর নাম কি সাকসেসফুল? সফলতা কাকে বলে, সাকসেসফুল কাকে বলে আগে সেটা বোঝার দরকার। বিস্তারিত আলোচনা করার যেহেতু সময় কম, এক কথায় মুফাসসিরিনে কেরামরা, তাফসীরকারকরা 3টা শর্ত দিয়েছে। এই 3 জিনিস যার জীবনে পাওয়া যাবে তার জীবন সফল। কটা জিনিস? আর দুটো বলে
এক নম্বর হলো যাদের জীবনে কোনো টেনশন চিন্তা নেই, এই লোকের লাইফ জীবন সাকসেস। আমার সব থেকে রইল পৃথিবীর কেউ কি আছে যে যার কোনো টেনশন নাই? আছে তো? তাহলে বলেন অমুককে এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী যিনি আল্লাহর পরে যার সম্মান, সেই বিশ্ব নবীরও চিন্তা ছিল, তিনিও চিন্তা মুক্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, আর শিবটা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়ো হয়ে গেছেন? আপনার দাড়ি এবং মাথা মোবারকে 20 কানা চুল যে সাদা হয়ে গেল, রাসূলের ইন্তেকালের আগে দাড়ি এবং মাথা মোবারকে মিলে 20 কানা চুল মোবারক মাত্র সাদা হয়েছে। 20 কানা চুল, 20 কানা চুল তো আমরা এতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আর শিবটা আপনি কি বুড়ো হয়ে গেছেন? রাসূল বলেন, বুড়া হয় নাই, শাইয়াবাতুল হুদ, কোরআন শরীফের একটি সূরা আছে তার নাম হুদ। এই হুদের মধ্যে একটি আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা। এই একটি আয়াতের চিন্তায় টেনশনে আমি রাসূলকে বুড়া বানাইয়া দিয়েছি। এতে কি বোঝা যায়? ওনারও চিন্তা, আপনাদের বলেন চিন্তা ছিল, আল্লাহ রাসূলের চিন্তা ছিল। আমরা মনে করি ওলি গাউস কুতুব যারা হয়ে গেছে তাদের মনে হয় কোনো চিন্তা নাই, ওনারও চিন্তা টেনশন আমাদের চাইতে আরো বেশি। আপনাদের বলেন আরো বেশি। হাসান বসরি রাহমাতুল্লাহর নাম শুনছেন? আপনাদের হানা বলতেন, কারণ আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, আপনারা বুঝেন কিনা ইংরেজিদের মানুষ এটা একটা মনে হয় যে সন্তোষ থাকে। অপরদিকে আমরা বাংলাদেশে তো বিশাল মাহফিল, 50,000 লক্ষ লোকের সমাবেশ থাকে, সেখানে কোয়ার জন্য যে একটা স্পিরিট থাকে, এটা তো এখানে সহজে আসে না। এর মধ্যে যদি আবার আপনারা একবার নীরব হয়ে যান, তো আর জবান দিয়ে কোথায় কিছু না করেন তো বুঝবো যে আপনারা বুঝতেছেন। তো আমি আপনাদের কাছে জানতে চাই, হাসান বসরির নাম শুনছেন তো? তিনি বিরাট বড় মুহাদ্দিস। মুহাদ্দিস যাকে বলে, আমরা দেশে তো ইন্টারনেট করে মুহাদ্দিস, বুখারী শুদ্ধ হলে হইতে পারে না, বুকারি হয়, বুকারি। কিন্তু ও আরব সারাব শুনলে বোঝা যাবে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এর কাছে কিছুই না। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন এমন কিছু জাহেল লোক মুফতি হবে, আগের বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মন্দ বলবে, অভিশাপ দিবে। এই যুগ এখন এসেছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন যিনি রাসূলের সব হাদিস জানতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন যিনি রাসূলের সব হাদিস জানতেন। আর আমরা হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি যিনি রাসূলের সব হাদিস তারা জানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি ছিলেন যিনি রাসূলের সব হাদিস জানতেন। এরপরে আবার হাদিস আমরা মনে করি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু কইতে পারলে হাদিস, এতটুকু কইতে পারলে হাদিস না। হাদিস বলতে হলে আপনি যার কাছ থেকে হাদিস পেয়েছেন এর সত্য থাকতে হবে, রাসূল পর্যন্ত সকল রাবীদের জীবনীর নাম জানা থাকতে হবে, তার সদ্য গোষ্ঠীর নাম জানা থাকতে হবে, ওনার জীবনের সবগুলো স্মৃতি আপনার সামনে পরিষ্কার থাকতে হবে, এরপরে আপনি হাদিস বলতে হবে। আর শুধুই আমরা আমার বিনিয়োগ বলে ফেলছে বুখারী থেকে, এটার নাম হাদিস না। এখন লক্ষ্য করে দেখেন, এই সব হাদিস আমাদের সামনে রেখে এরপরে তারা একটা সিদ্ধান্ত পৌঁছেছেন কোন হাদিস আগে, কোন হাদিস পরে, কোন হাদিস বাতিল হয়েছে, কোন হাদিস ঠিক হয়েছে। এবং রাসূলের পক্ষ থেকে কোনো সমাধান দেওয়া যায় নাই, দুটো পক্ষে হাদিস আছে, কোন হাদিস আপনি গ্রহণ করবেন। ইসলামের প্রাথমিক যুগতে এমনও ছিল, নামাজে দাঁড়াইয়া হাদিস যদি আপনি মানেন, শুধু হাদিস মানেন, কোনো মাযহাব মানিয়া এমন বিপদে পড়বেন, নামাজ হচ্ছে কেউ টেলিফোনে কথা বলবেন, কারণ হাদিস আছে। কিন্তু এই হাদিস যে আগের হাদিস বাতিল হয়ে গেছে, এই খবর তো তার নাই। দেখবেন এই জন্য অনেক আরবি লোকেরা নামাজ টেলিফোন আইলে বের করে দেয়, কথা বলো,
আর আসল হাদিস আছে। ইসলামের প্রাথমিক যুগে হাদিস ছিল, সাহাবাই কারণে আমাদের নিয়ত বান্ধা এরপর দাঁড়াইলে আর দিকে তো কয় টাকা তুলছে, উনি বলতেন 2 রাকাত তুলছে। তখন উনি 1 রাকাত বা 2 রাকাত যা ছুটছে এটা নিজে নিজে করে শরীর এটা ছিল সিস্টেম। কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে গেছে। আল্লাহ আয়াত বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা অনুগত হয়ে দাঁড়াও, চুপ হয়ে দাঁড়াও, কথা বলবে না। নিয়ম এই আয়াত নাযিল হওয়ার পরে কথা বলা নিষিদ্ধ হয়ে গেছে। যদি এখন লক্ষ্য করে দেখেন উনারা উনাদেরকে মানতে এখন যুগে রাজি না। অথচ ইংল্যান্ডও দেখলাম, আপনাদের দেশেও দেখলাম, ইংল্যান্ডে এটা টমটম, আপনারা এই দেশে জিপিএস জিপিএস আছে না, কয়েকটা রাস্তা এটা চিনে না চিনার কারণে এটাকে অ্যাড্রেসটা দিতে হয়, দিলে আপনি কার বাড়িতে যাবেন, কত নম্বরে যাবেন, এটা আপনি ছাড়াই নেবে আর আপনি তাকে অনুসরণ করে করে যাবেন। ঠিক না? লেফট লাইন, রাইট লাইন, সামনে রাউন্ড অ্যাবাউট আছে, ফার্স্ট এক্সিট। তো আমি যখন 10 বছর ধরে লন্ডন আসতেছি, প্রথম দেখলাম তারা বড় একটা ম্যাপ ছিল। ওই ম্যাপ দেখতে যারা লেখাপড়া জানে, ম্যাপ সামনে বইটা রাখলো, দেখতে রাস্তা ঠিক গাড়ি চালাবো না ম্যাপ দেখবো, তাও আবার সবে জানলে এটা বুঝে না, তো বুঝে না। এখন কিছু কিছু মেধাবী লোকেরা ম্যাপটাকে সামনে রেখে গোটা রাস্তাগুলো একত্রিত করে একটা জিপিএস তৈরি করে দিল, আর আপনি এটাকে অনুসরণ করে সহজে জায়গাতে বুঝতে পারেন। ঠিক তেমনিভাবে রাসূলের সমস্ত হাদিসকে সামনে রেখে ইমামরা সবগুলো তৈরি করে জান্নাতে কোন রাস্তা যাইবা সেই রাস্তা বাছাই দিয়েছেন। সুতরাং একটা জিপিএসকে যদি অনুসরণ করতে হয় তো জান্নাতে যেতে গেলে কোন পথে যেতে হবে, মাযহাবকে অনুসরণ করতে হবে। হাদিস আছে, হাদিস তো সবই আছে, হাদিস আপনি কোনটা করবেন? রাসূল তো দাঁড়ায় পেশাব করছেন, হাদিস আছে, তাহলে আপনি কি দাঁড়ায় দাঁড়ায় করবেন? ঘুমায় গেছেন না খেয়াল? রাসূল একবার দাঁড়ায় করে দেখাই দিছে, রাসূলের আদত দাঁড়ায় পেশাব করে না, রাসূল দাঁড়ায় পেশাব করে রাসূলের সুন্নাত নয়, রাসূলের তরিকা নয়। কিন্তু কোনো মানুষ যদি কোমরের সমস্যা হয়, পায়ের মধ্যে কোনো সমস্যা হয়, বসতে পারে না, এমন জায়গায় যদি যান যেখানে বসার কোনো সুবিধা নাই, বসলে কাপড় সব ভরে যাবে, এমন পরিস্থিতি যদি হয়, আপনি কি করবেন? সেই পথটা রাসূল বাতায় দিয়েছেন, জীবনে একবার দাঁড়ায় পেশাব। যাক, এখন ওইগুলো আমার বলার টাইম নেই, সময় নেই। এখন সামনের দিকে আসেন। এইভাবে ইমাম যে হাসান বসরি বিরাট বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস ওনার মুখস্থ, উনি বিরাট বড় আবার ফকী, বিরাট বড় একজন আল্লাহর ওলি। সেই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আরেকজনের নাম শুনছেন কিনা, মহিলার মধ্যে রাবিয়া বসরি শুনছেন? উনি একদিন গেলেন উস্তাদের কাছে, যাওয়ার পরে গিয়ে দেখেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার নামাজের মুসাল্লা পানির উপরে বিছাইয়া নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এমন দৃশ্য আমরা দেখলে তো ভাববো যে উনি আরে সুবহানাল্লাহ, অনেকে তো শেষ দিয়ে দেবেন আমার বাবা। কিন্তু ইমাম এই রাবিয়া বসরিয়া তখন দেখলেন আমার উস্তাদের কাজটা ভালো হয়নি, এতে সাধারণ লোকের ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রতিবাদ করবেন কেমন উস্তাদের কাজটা? তাই তিনি ডাইরেক্ট প্রতিবাদ না করে আমল দিয়ে প্রতিবাদ করলেন। উনি আমাদের মুসল্লা বিষয়ের বাতাসে সেখানে নামাজ আদায় করলেন। হাসান বসরি বলেন একজন মহিলার কাছে বাধ্য হয়ে নামাজের সালাম পেয়ে বলে, হে আল্লাহর ওলি, হে মুসলিম শুনুন, পানির উপরে নামাজ পড়া কোনো অলির আলামত নয়, অলির নিদর্শন নয়। পানির উপরে নামাজ পড়া এটা কোনো বাহাদুরির জিনিস নয়। পানির উপরে নামাজ পড়তে পারলে যদি আল্লাহর ওলি হতো এবং বাহাদুরি হতো, তাহলে পানির যত মাছ আছে সবগুলো আল্লাহর ওলি হয়ে যেত। মাছ পানির উপর দিয়ে দৌড় দেয় না, তাহলে কি মাছ বুঝেন আপনারা? এখন লক্ষ্য করে দেখেন, শূন্যস্থানে নামাজ পড়তে পারলে যদি আল্লাহর ওলি হইতো, তাহলে পুরো
ধাক্কা দিয়ে দিলেন। নামাজ পড়লেন, মনে করলেন অনেক বড় কাজ করেছেন, আসলে এটা কোনো বড় কাজ নয়। হাসান বসরি রাহমাতুল্লাহ ভাবলেন এই রাবিয়া তো সাধারণ মহিলা নয়, অনেক ঊর্ধ্বে। তাই তিনি বিবাহের প্রস্তাব দিলেন। হে রাবিয়া, বিবাহের প্রস্তাব দিলাম তোমাকে, যেহেতু রাবিয়ার স্বামী নাই, এর আগে এক বিয়ে হয়েছিল, স্বামী মারা যাওয়ার পরে তিনি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করেন না। রাবিয়া বসরিয়াকে বিবাহের প্রস্তাব কেন দিলেন? বিবাহের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো হাসান বসরি বিবাহের উদ্দেশ্যে দেয় না। যে প্রস্তাব যদি কেউ দেয় বিবাহের জন্য দুনিয়ার কোন বিবাহের উদ্দেশ্যে, তাহলে বিভিন্ন কোয়ালিটি দেবে। এর মধ্যে এক নম্বর হলো রাবিয়া প্রস্তাব দেওয়ার মতো নয়, তিনি হলেন হাফসি, নিগ্রো, নাক ঠিক নাই, চেহারার কন্ডিশন ঠিক নাই। 2 নম্বর হলো বিধবা। 3 নম্বর হলো মানুষের বাড়ি বাড়ি কাজ করে একজন চাকরনি মহিলা। তাহলে কেন বিবাহের প্রস্তাব দিলেন? উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে আমার নেক আমল যদি কোনো কাজে না আসে, রাবিয়ার স্বামী হওয়ার কারণে আমি জান্নাতে পেয়ে যাব। আর আমার স্বামী স্ত্রীর জিন্দেগি কেন একজন আরেকজনকে মহব্বত করবে? এটা শুধু যৌবিক চাহিদা নিবারণ করার জন্য নয়। ইসলাম শুধু যৌবিক চাহিদা নিবারণ করার জন্য বৈবাহিক জিন্দেগি নয়, এর মধ্যে অনেক রহস্য আছে। দুনিয়া তো আপনি সুখ শান্তির জীবন লাভ করতে পারবেন, পরকালেও স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি মহব্বত করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন পুরুষ নামাজে গিয়া, জুম্মার নামাজে গিয়া, ঈদগাহে গিয়া আমাদের দেশের অনেক মহিলারা প্রতিযোগিতা শুরু করে, পুরুষরা যদি মসজিদে যায় তা আমরা যাবো না কেন, জুম্মা যদি যায় তা আমরাও যাবো, এই ঠকা আমরা খাবো কেন? কিন্তু আসল রহস্য জানে না। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন পুরুষের উপরে জুম্মা ফরজ, পুরুষের উপরে ঈদের নামাজ ওয়াজিব। পুরুষ যদি ঈদের নামাজে যায়, জুম্মার নামাজে যায়, জিহাদের ময়দানে যায়, যত সওয়াব হইল তার স্ত্রী ঘরে, মানে স্বামী ঘরে আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে আদর আপ্যায়ন করে ঘরে ঢুকায়, তাহলে মহব্বত করে ওই পুরুষটা জিহাদে গিয়ে, জুম্মার নামাজে গিয়ে, ঈদের নামাজ আদায় করে যা সওয়াব হয়েছে সমান পরিমাণ সওয়াব স্ত্রীর আমলনামায় দেওয়া। আর মহিলারা যা ঘরে কাজ করে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন মহিলারা যখন নাচ কোটে, যতক্ষণ পর্যন্ত তার হাত নড়াচড়া করে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। মহিলা যখন নাকি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, ঘরে আপনারা কি কোনো উগার দেয় যে মেশিন দিয়া, এটা যখন দেয় ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। মহিলা যতক্ষণ পর্যন্ত কাজ করে, বাচ্চাকে যখন বলে তারা পেশাব করো না, আল্লাহ রাসূল বলেন ওই মার আমলনামায় 1 কেজি গম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দেওয়া হয়। মা যখন সন্তানকে বলে বাম হাতে খেও না, এটা মুসলমানের তরিকা নয়, শয়তান বাম হাতে খায়, মুসলমান ডান হাতে খাবে, এতটুক বললে মার আমলনামায় আল্লাহ রাসূল বলেন 1 কেজি গম আল্লাহ রাস্তায় দিলে যে সওয়াব হইতো সেই সওয়াব দেওয়া হয়। মহিলা যখন বাচ্চার অসুস্থতার কারণে ঘুমাতে পারে না, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হইতো মার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। এই সকল সওয়াব স্বামী যদি তার স্ত্রীর প্রতি দয়া করে, মহব্বত করে, তাকে আদর করে, তাহলে মহিলার যা সওয়াব হইল সমান সওয়াব স্বামীর আমলনামায় দেওয়া হয়। আর পরকালের অর্থ কি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার সিস্টেম হলো যেভাবে সৃষ্টি করেছেন জোড়া জোড়া নারী পুরুষ, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতেও দেওয়া হবে জোড়া জোড়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে জোড়া জোড়া জান্নাতে দেওয়া হবে। যাদের জীবনে কোনো বিয়ে হয় না, মহিলা যদি হয়, কিয়ামতের কঠিন ময়দানে তাকে একজন পুরুষের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ নবী বলেন মারিয়ামের বিয়ে হয় নাই, ঈসা আলাইহিস সালামের মা বিয়ে হয় নাই। অপর দিকে আসিয়ার বিবাহ হয়েছিল, কিন্তু স্বামী কারণ সে তো জান্নাতে যাবে না। তাই আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মারিয়াম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, আমার সাথে জান্নাতে যাবে। এগুলো সব ভেঙে বলার টাইম নেই আমার। তখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, মরিয়ম আলাইহিস সালাম তিনি পয়গম্বরের মা, পয়গম্বরের মা পয়গম্বরের সাথে বিয়ে হতে পারে, এটা বরাবরই হয়।
খুব বড় হয় অর্থাৎ সবজি বিয়া সবজির বিয়া হলে তাহলে কমসে কম বুইয়া কিনা এটা একটু তামাশ ঠিক না যদি এখন লক্ষ্য করেন মা মারিয়াম বিশ্ব নবীর সাথে বিয়ে হবে তা মানলাম, আসিয়ার বিবাহ বিশ্ব নবীর সাথে হবে এটা তো মিলে না। আসিয়া তো ফেরাউনের স্ত্রী, এর কারণ হলো আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী ছিল, ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে সম্মান আর মর্যাদার আসনে। আসিয়া এত সম্মান যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলেন যে যত বেশি কুরবানি করে আমি আল্লাহ তারে তত বড় পুরস্কার দান করি। আসিয়া যেমন সবচেয়ে বড় কুরবানি করেছেন, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারটাও তাকে তত বড়ই দিয়েছি। লক্ষ্য করে দেখুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যদি কোন স্ত্রী জান্নাতি হয়ে যায়, স্বামীর আমলনামায় যদি এত নেকি না হয়, জান্নাতের উপযুক্ত না হয়, স্ত্রীকে টিকিট দিয়ে বলবেন তুমি জান্নাতে যাও, কিন্তু আপনার মহব্বতের স্ত্রী যদি হয়ে থাকে সে বলবে আমি জান্নাতে যাব না, টিকিট ফেরত নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো আল্লাহ যাকে টিকিট দিবেন এই টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহ কারো টিকিট ক্যান্সেল করবেন না। আল্লাহর বিধান হইল কারো টিকিট দিলে তিনি ফেরত নিবেন না, ফেরত নিবেন না। এটা শুধু লোকের কাম দিয়া ফেরত নেব। তাই কিয়ামতের কঠিন ময়দানে যখন বলা হবে প্রভু আমি জান্নাতে যাব না, টিকিট ফেরত নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন যাবি না? আল্লাহ জোড়া জোড়া জান্নাতে দেওয়ার সিস্টেম আমার স্বামী কোথায়? তাকে জান্নাতে না দিলে আমি একা যাবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার স্বামী তো জান্নাতের উপযুক্ত হয় নাই, তুমি যাও। মহিলা তখন ডাকতে বলবে আমি একা যাব না, টিকিটটা ফেরত নিয়ে নাও। আল্লাহ বলবেন ফেরত নেওয়ার আমার বিধান নাই, আমি ফেরত নেই না, আরেকটা দিতে পারি। আওয়াজ দিয়ে বলে আমি জান্নাতের টিকিট ফেরত নেই না, বরং দিতে পারি, দেওয়ার আমার ক্ষমতা আছে, ফেরত আমি নেই না। ইশারা দিয়ে দিলেন টিকিট আরেকটা ফেরত দেব না, দিতে পারি। তাহলে তুমি তোমার স্বামীর জন্য টিকিট আরেকটা আমার কাছে চাইলে হয়। এমনি ডাকতে বলবেন আল্লাহ তাহলে দিতে পারো যখন আমার স্বামীর আরেকটা। আল্লাহ তখন ডাকতে বলবেন মহিলা গো যাও তোমার দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীকে আরেকটা জান্নাতের টিকিট দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে কেন স্বামীকে মহব্বত করবে? খালি দুনিয়ার যৌবিক চাহিদা পূরণ করার জন্য নয়। আমার স্বামী নামাজি, আমার স্বামী নেককার, সুতরাং তাকে মহব্বত করলে পরকালে যখন আটকা পড়ে যাব, এমন যদি হয় যে এই নেক আমলে আমি জান্নাতের উপযুক্ত হতে পারি না, কিন্তু স্বামী যদি জান্নাতি হয় তখন ডাকতে বলবে আল্লাহ আমি ওকে জান্নাতে যাব না, আমার স্ত্রী কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও টিকিট নিয়ে যাও, জান্নাতে যাও, তোমার ওয়াইফ এত উপযুক্ত হয়েছে না, যাও। আল্লাহ আমি যাবো, টিকিট নিয়ে নাও। আল্লাহ বলেন আমি নিব না, আরেকটা দিতে পারি, তাহলে আল্লাহ আমার স্ত্রীকে টিকিট দিয়ে দাও। আল্লাহ বলবেন যাও তোমার দরখাস্ত মঞ্জুর। তো হাসান বসরি ভাবতেছেন আমার কোন আমল যদি এত বড় আমলদার ইমানদার হওয়ার পরেও, এত বড় মুহাদ্দিস আর মুফাসসির এবং ফকিহ হওয়ার পরেও বলতেছেন আমার কোন আমল যদি কিয়ামতের মাঠে কাজে না লাগে, তো রাবিয়ার স্বামী হওয়ার কারণে তার আমলে হয়তো আমিও পরকালে মুক্তি পেয়ে যেতে পারি। তাই তিনি বললেন বিয়ার প্রস্তাব দিলেন। রাবিয়া বসরিয়া বলেন হুজুর এত বড় স্বামী, এত উপযুক্ত স্বামী হওয়ার পরেও যদি গ্রহণ না করি তাহলে এর চাইতে ভালো স্বামী আর পাবো বিয়ে আজকে হয়েছে, আজকে। তবে কি তবে সাইটটা চিন্তায় আমার ঘুম আসে না। আপনারা কটা চিন্তায় ঘুম আসে না? এই চিন্তাটা দূর করে দেন। মাঝামাঝি লক্ষ্য করে দেখেন গুরুত্ব আমরা বাড়ি করতে পারে, কিন্তু এখন যদি আমার গুরু ফেলে সময় কাটাই দিতে খুশি হলো। এখন লক্ষ্য করে দেখেন যে এই পরিস্থিতিতে যে রাবিয়া বসরি বলেন যে আমার সাইটটা চিন্তায় ঘুম আসে না, সেখানে স্বামী নিয়ে আমি আনন্দ করবো কিভাবে, চিন্তাটা আমার দূর করতে। তোমার আবার কি চিন্তা? এক নম্বর চিন্তা হলো আমার মরণটা ইমানের সাথে হবে।
এই চিন্তা কি আমার আছে? আর হুজুরে কন আছে না? বলবো কিভাবে আছে? আছে বলবো কিভাবে? তাহলে তো আমাদের অবস্থা পরিবর্তন হইতো। আর হুজুরে কন বাস্তবে আসলে আমরা ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না এই ভয় আমাদের ভিতরে নাই। হুজুর বলেন ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না এই চিন্তায় আমার ঘুম আসে না। সারাদিন কাজকর্ম করার পরে আমি যখন রাত্রে ঘুমাইতে যাই ঘুম আসে না। তিনি তখন রেখে বলেন চক্ষুকে, জাগনা है तू जागले अपना की साया तोले আসো তো শুয়া रहेगी খাপ की साया तोले। এর চক্ষু ঘুমাস না, যতদিন আকাশের নিচে জমিনের উপরে থাকবি ঘুমাস না। কবরে যাওয়ার পরে এমন ঘুমাবি 40,000 বছরের ভিতরে তোর কেউ ঘুম ভাঙতে আসবে না। আর কি বলেন শুনে, এই চক্ষু ঘুমাস কে? তুমি যাকে ভালোবাসো সে তো ঘুমায়। কাকে ভালোবাসো? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ ঘুমা? আল্লাহ ঘুমায় না, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি ঘুমাবে, এটা ভালোবাসার দাবি। আমাদের বাংলাদেশে দেখছি কোন কাজকর্ম মহিলার থাকলে রাত গভীর হয়ে গেছে, ঘুমাতে পারছে না। আপনার দেখা যায় মানে স্বামী ও মহব্বতের খুব স্বামী, উনিও একটা চেয়ার নিয়ে ওয়াইফের কাছে বসা। ওয়াইফ বলতেছে আপনি ঘুমান, আমি কাম করে ঘুমাবো। না তুমি না ঘুমাই না, চক্ষুকে ডাক দিলে চক্ষু তুমি যাকে ভালোবাসো সে তো ঘুমায় না, তুমি ঘুমাবে কেমনে? সেই রাবিয়া বলেন হুজুর ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না এই চিন্তায় ঘুম আসে না। মৃত্যুর গাঠি বড় কঠিন গাঠি, মরণের সময় ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হবে। আল্লাহর নবী বলেন আবু যর গিফারি, ইয়া আবা সাররিন জাদ্দিদিস সাফিনাতা ওয়া ইন্নাল বাহরা আমিদ ওয়া কাসসিরিস সাদা ওয়া ইন্নাস সাফরা বাঈদ। এ আবু যর গিফারি ঈমানের নৌকা মজবুত করে বাঁধো, মৃত্যুর সাগর বড় কঠিন সাগর, বড় গভীর সাগর। মজবুত যদি না হয় ঈমান, মরণের সময় তুমি ঈমান নিয়ে পার হতে পারবে না। হাসান বসরি বলেন আপনি তো বড় আলেম, বড় ওলি, আপনি আমার দেন এই কথা বলে দেন, বলে চিন্তার কোনো কারণ নাই, তুমি ঈমান নিয়ে মরবে। এই কথাটা বলে দিলেই আমার চিন্তাটা দূর হয়ে গেল। হাসান বসরি জবাব দেয় রাবিয়া তুমি ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না তোমারটা আমি বলবো কিভাবে? আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই কথা স্মরণ এটা আমারও তাহলে 4টা চিন্তা একটা চিন্তাকে দূর করতে পারছেন? আপনাদের বলেন পারছেন? তাহলে একটা পারছেন আর 3টা রইল। 2 নম্বরটা চিন্তা দূর করে। 2 নম্বর কি? 2 নম্বর হলো কবরে যাওয়ার পরে যে 3টা প্রশ্ন করা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না এই চিন্তায় রাত আমার ঘুম আসে না। আপনি বলে দেন, যেহেতু আপনি বড় আলেম, বড় মুহাদ্দিস, আপনি বলে দেন চিন্তার কোনো কারণ নেই, তুমি প্রশ্নের জবাব দিতে পারবে। এই কথাটা বলে দিলেই হয়ে যাবে। হাসান বসরি বলেন রাবিয়া তুমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না সেটা আমি বলবো কিভাবে? আমারটা তুই আমি বলতে পারি, আপনি পারেন না? আপনারা পারেন না? আমারটা তো আমি জানি না কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি। তাহলে 2 নম্বরটা দূর করতে পারলেন না, তাহলে আর করা রইল। হুজুর বলেন কিয়ামতের কঠিন ময়দানে সেখানে 2টা দল হবে, আর কোনো দল নাই। যত দল আছে দুনিয়াতে, আমার বাংলাদেশে তো দলের অভাব নাই, আমাদের ইন্ডিয়াতে আবার কত ভারী। কিয়ামতের কঠিন ময়দানে 2টা দল হবে, আর কোনো দল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। ওগো আল্লাহর ওলি
বলেন কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আমি কোন দলে হব? আমি কোন দলে হব? যেদিন মা পর্যন্ত ছেলেকে পরিচয় দিবে না, একজন আরেকজনকে পরিচয় দিবে না, আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না, ওই দিন সবগুলো বাদ দিয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব থাকবে, মা বাপ ভাই বোন বউ বাচ্চা সবগুলো পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, এমনকি আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না, বিয়াই কেমন আছেন, ভালো আছেন, বিয়াই মানে বিয়াই। আল্লাহ কোরআনে বলে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমি কোন দলে হব, জান্নাতের দলে না জাহান্নামের দলে? এটা আপনার চিন্তাটা দূর করে দিন। এই চিন্তা এখন ঘুম আসে না। হাসান বসরি বলেন রাবিয়া কিয়ামতের মাঠে তুমি কোন দলে হবে তোমারটা বলবো দূরের কথা, আমি যে কোন দলে হব এই চিন্তা আমারও রাখবে না। আর কয়টা আছে? আর একটা চিন্তা দূর করতে পারলে বিয়ে, একটা। আর রাবিয়া মনে মনে একটু পারবেন না। 4 নম্বরটা হলো কিয়ামতের মাঠ থেকে পাড়ি দিয়া একটা ব্রিজ অতিক্রম করতে হবে, যার নাম সুল সিরাত। শুনছেন না? এটা সুল থেকে আরো চিকন আর খোর থেকে আরো ধার, আমাবস্যা রাত্রি থেকে জায়গা আরো অন্ধকার। 30,000 বছরের রাস্তা, সোজা উঠতে হবে 10,000 বছর রাস্তা, এরপরে আবার সমান 10,000 বছর রাস্তা, নিচের দিকে ডাউন 10,000 বছর রাস্তা, নিচে জাহান্নামের আগুন। এটা পাড়ি দিয়ে কি যেতে পারবো না নিচে পড়ে যাবো? এটার চিন্তায় ঘুম আসে না। চিন্তাটা আপনি দূর করে দেন। হাসান বসরি বলেন রাবিয়া তুমি পার হতে পারবে কিনা এটা আমি বলবো কিভাবে? আমি পারবো কিনা এই চিন্তা তো আমারও। আমার বাংলাদেশের বন্ধ হইলে হয়তো বলতো এটা চিন্তা করার দরকার না, এখন আমি বলে বলছি না এখন এইভাবে কথা বলার কোনো নিয়ম। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার পরে বলবেন, ওয়াজের মাঝখানে কথা বলে নিয়ম। এখন লক্ষ্য করে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে যখন ওই ফুলচেরাতের পুলটা পার হতে পারবো কিনা এটা হাসান বসরি বলে আমিও বলতে পারি। তখন বলেন হুজুর 60টা চিন্তার একটাও চিন্তা আপনি দূর করতে পারেননি, অত বিয়ে হবে কি হবে না আপনি জানেন না। আমি আমার ইমানের মধ্যে পারবো কি পারবো না, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, কিয়ামতের মাঠে জান্নাতের দলে আমার স্থান হবে কিনা, ফুলচেরাতের ব্রিজটা পার হতে পারবো কিনা, এই নিয়ে 24 ঘন্টা এত চিন্তিত। একটা মিনিটের জন্য স্বামী গ্রহণ করে আনন্দ করবা সময় আমি রাবিয়ার হাতে নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ এই কথা শোনার পরে বললেন রাবিয়া, কান্না শুরু করলেন আর বললেন রাবিয়া আর বিবাহ লাগবে না, তুমি যে ওয়াজ করে দিছো আমার জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে গেছে। আমি যদি এই 4টা কথা ভালো করে চিন্তা করি তাহলে আর ওয়াজের দরকার নেই। কথা ইমানিয়ার মধ্যে পারবো কি পারবো না এই চিন্তাটা যদি আপনি করেন, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না এই কথাটা যদি আপনার ভিতরে আসে, আমি জান্নাত হাসরের মাঠে আমি জান্নাতের দলে হব কিনা এই চিন্তা যদি বাস্তবে দুনিয়াতে কারো আসে, ফুলচেরাতের পুলটা পার হতে পারবো কিনা এই ভয়াবহ অবস্থায় এই কথা যদি আর কারো ভিতরে আসে, সেই লোকের আর ওয়াজের দরকার নাই, সম্পূর্ণ জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। সে গুনার কাজে লিপ্ত হবে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। এতক্ষণ বোঝানোর উদ্দেশ্য হইল তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদেরও চিন্তা। তাহলে সাকসেসফুল জিন্দেগির জন্য প্রথম নম্বর যে শর্ত, টেনশন থাকতে পারবে না। তাহলে পৃথিবীর কোন মানুষই টেনশন থেকে মুক্ত নাই। গেল 1। 2 নম্বর হইল মুফাসসিরিনে কেরামরা বলেন সাকসেসফুল ওই লোক বলতে পারে আমার লাইফ সাকসেসফুল কোন লোক যার কোনো ভয় নেই, কোনো ভয়ভীতি নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা ভয়ভীতি
আর তো যেরকম ভয় বেশি আছে, তাহলে এটাও পাইলাম না দুনিয়ার জীবনে। 3 নম্বরটা হলো মুহসিনে কেরামরা বলেন ওই লোক বলতে পারে আমার জীবন সাকসেসফুল, আমার লাইফ, যার মনে যা চায় তা। পৃথিবীর এমন কোন মানুষ আছে কি যে মনে যা চায় তাই পাওয়া যায়? আর তো জোরে বলেন আপনার মনে যা চায় তা পায় না। তো মনে কি চায়? মনে তো অনেক কিছু চায়, 3টাকে প্রধান দোষ। কয়টা? আর তো বলেন কয়টা? 3টা। কি কি? 1 নম্বর হলো কোন মানুষ বুড়া হইতে চায় না। বুড়া হইতে চায় না যে এর একটা প্রমাণ হলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাখার আর কোনো কারণ আমি তালাশ করে হয় না। একটা কারণ হয় যে দাঁড়িয়ে রাখলে আমার বুড়া হয়ে যায়, আর কোনো কারণ। যাই হোক, মানুষ বুড়া হইতে চায় না, কিন্তু এক করে বরং তো দেখি বুড়া হওয়া কি আটকায় রাখা যায়? আর তো বলেন আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট পুরুষ না মহিলা? মহিলা। বাংলাদেশের প্রেসিডেন্ট কি মহিলা? না না, এখন আমি বাংলাদেশের জন্য বলতেছি, যেহেতু বাংলাদেশ অনেক দূরে, বাংলাদেশ থেকে আপনাদের এখানে কথা বলছি কোন বিপদ। এখন লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক পুরুষ, যেরকম ঠিক না? আমার বাড়ির কাছে কথা বলছেন ভৈরব বাড়ি তো ওনার দাঁড়িয়ে আছে, আমরা কি নিউজও দেখেন না, কিন্তু ওনাকে মাঝে মাঝে যখন নিউজে দেখা তখন বোঝা যায় যেন মুর্দা খবর থেকে চলে যায় না। অর্থাৎ লক্ষ্য করে দেখেন হ্যাঁ কথা বলেন, লক্ষ্য করে দেখেন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট হইয়া সর্বোচ্চ আসনে, ক্ষমতার মর্যাদার আসনে থেকে বৃদ্ধ হওয়াকে যেহেতু তিনি আটকায় রাখতে পারলেন না দাঁড়িয়ে না রেখা, এতে বোঝা যায় দাঁড়িয়ে না রেখা বৃদ্ধ হওয়া আটকানো যায় না। দাঁড়িয়ে না রাখলো বুড়াও না, বুড়া উচিত, কিন্তু মনে চায় না বুড়া উচিত। এরপর বুড়া বুড়া। 2 নম্বরটা হইল মনের চাহিদা, যে মরতে চায় না। আমরা আগে মরতে চান নাকি? আজকে যদি খালি এখানে বলা হয় যে আজ এখানে গেইটে খারাপ, এই কালকে স্কুলের ডিউটি প্রায় 12টা পর্যন্ত আমি আজ যাই এখানে, যে বের হবে তার রুয়ান বের করে দেবে। আপনারা কি মনে করেন কালকে ডিউটির কথা মনে থাকবে নাকি? কেউ বিয়ে করতে যাবে? কোন মানুষ মরতে চায় না, কিন্তু মরতে না চাইলেও মরতে হবে। মরণ থেকে কেউ বাচ্চা থাকতে পারে না, চাই না, কিন্তু এর হলো মরণ লাগে। 3 নম্বর চাহিদাটা হলো এটা মহিলার না পুরুষের। মহিলা আর পুরুষের চাহিদা ভিন্ন। মহিলা আর পুরুষের গঠন ভিন্ন, চাহিদা ভিন্ন, রুচি ভিন্ন। সব ভাঙ্গা এখন অনেক টাইম আমার নাই। মোট কথা হলো পুরুষের চাহিদা কি? পুরুষের একটা চাহিদা হইল ডেইলি একটা বিয়ে করতে হলে সে বেশি খুশি। 80 বছরের বুড়া দাদারও যদি কই দাদা গাড়ি তো নাই, একটা বিয়া করাই দেয়, দাদা তখন হাসি দিয়ে আমার ডাক দিয়ে কাছে লাগিতে পারি মাত্র আছে, তা না দিয়ে হচ্ছে কাছে বোঝা যায় আমার প্রস্তাবে খুশি হয়েছে। কাছে যাওয়ার পরে আমার কি এই বয়স এখন আর আছে, যদি বোঝা যায় তাহলে একটা করলো প্রস্তাবে খুশি। এমন লক্ষ্য করে দেখেন এটা পূরণ হয় না। এই 3টা জিনিস, এই 3টা, 1 নম্বর হলো টেনশন থাকবে না, ভয় থাকবে না, মনের যা চাহিদা আছে সব পূরণ করা হবে জান্নাতে। এই 3টা পূরণ দুনিয়াতে হয় না, তাহলে দুনিয়ার কারো জীবনও সাকসেসফুল না। আয়াত বললে তো আপনার বিশ্বাস হবে। আল্লাহ কোরআনে উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম
মাঠে জান্নাতের ওয়ার্ডার দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা, জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে তোমাদের কোনো আর ভীতি ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের কোনো টেনশন নাই। তাহলে দুইটা হইলাম, ভয় নাই, টেনশন নাই। 3 নম্বর আরেকটা, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনের যা চাহিদা আছে সকল আজকে পূরণ করা হবে। মনের চাহিদাটা কি ছিল? প্রথম নম্বর হলো আমরা বৃদ্ধ বুড়া হতে চাই নাই। অসুবিধা কি আপনাদের? কি হতে চাই নাই? বুড়া হতে চাই নাই। জান্নাতে যখন দেওয়া হবে, বুড়া বুড়ি জান্নাতে নেওয়াই হবে না, বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আপনারা যখন বসছেন বিপদে, আল্লাহ রাসূল বলে আমার কথা না, নবীজি বলে বুড়া আর কালো এই দুই জাতি জান্নাতে নেওয়া হবে না। এর কারণ হলো যে জান্নাতে নেওয়ার সময় বুড়া আর বুড়া থাকবে না, 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে নেওয়া হবে। কয় বছরের যুবক? 33 বছর। মহিলারা হবে 16 বছরের যুবতী, যত বুড়াই হোক। কিন্তু জান্নাতে যাওয়ার আগে 33 বছরের যুবক পুরুষ, নারী হবে এক বর্ণনায় 16 বছরের যুবতী, আরেক বর্ণনায় নারী পুরুষ সমান সমান বয়স হবে। সমান সমান বয়সে বডি থাকবে কিরকম? আপনার দেহটা এরকম থাকবে না। আল্লাহ জান্নাতে দেওয়ার সময় প্রত্যেকটা পুরুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো লম্বা, 60 জিরাআন, 60 হাত অথবা 60 গজ। যদি গজ হয় তাহলে 120 হাত। আর রাসূল যেহেতু বলছেন ওই যুগের হাতে যদি হয় তাহলে 60 হাত অথবা 120 হাত লম্বা হইলে বডি কত লম্বা হবে? সিনা হবে আপনার 7 হাত। চামড়ার কালার হবে ইউসুফ নবীর মতো সুন্দর, গলার কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো সুন্দর, চরিত্র হবে বিশ্ব নবীর মতো সুন্দর। আল্লাহ জান্নাতে দিয়া বলবেন এখন 1 নম্বর বুড়া হয়ে যাবে। মনের চাহিদা কি? বুড়া হইতে চাও নাই, আর বুড়া হবে না। 2 নম্বর চলে আমরা 2 নম্বর চাহিদা, মরতে চাই নাই। যেরকম ঠিক জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না। আপনারা বলেন মরণ হবে না, মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের ভিতরে দিয়া খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকো, আর কোনোদিন মরণ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরেক হাদিসের মধ্যে এসে ফুলসেরাতের গোড়া মৃত্যু নামক জিনিসটাকে তুঙ্গার আকার ধারণ করে আল্লাহ জবাই করে বলবেন ও জান্নাতীরা নিশ্চিন্তে থাকো, এই মরণ আর কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। ও জাহান্নামীরা তোমরাও জেনে রাখো এই মরণ আর কোনোদিন জাহান্নামে ঢুকবে না। মরণ শেষ। তাহলে 2 নম্বর পাইলে আমার মরণ নাই। 3 নম্বর হইল মনের যা একটা চাহিদা ছিল, ঠিক না? আল্লাহ 70 জন ভোট করে দিয়া বলবে এটা আপাতত দিলাম, আবার রুচির বদলায়। আপনারা আবার কয়েন না বলে জবরার বুঝে লাগাইবার একটা না, জান্নাতের জবরা থাকবে না। কারণ হইল আপনার ওয়াইফ হবে কি যে আপনার বউকে কি দেওয়া হবে। এখানে একটা প্রশ্নের জবাব না দিলে সমস্যা হয়। সমস্যাটা হলে একটা পুরুষকে যদি 70 জন ভোট করে দেয়, একজন নারীকে 70 জন স্বামী দিবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই যে একজন মহিলাকে যদি 70 জন স্বামী দেওয়া হয় তার সুখ হইব কিনা? একজন মহিলাকে যদি 70 জন স্বামী দেওয়া হবে, তোমার স্বামী 70 জন, এটা কি তার জন্য সম্মান হবে? এটা কি তার জন্য সুখ শান্তি হবে? হবে না। এই কারণে মহিলাকে 70 জন স্বামী না দিয়া মহিলারও 70 জন হুর করে খাজানা থাকবে। শুধু তা না, তাকে 70,000 হুর করে 70,000 গুণ হুর করে চাইতে দুনিয়ার মহিলাকে আরো সুন্দর আল্লাহ বানায়। আর জান্নাতে যাওয়ার আগে ভিতরের যত হিংসা বিদ্বেষ জিদ
আর সতীনের যে একটা হিংসা, এটা সব কাজটা পরিষ্কার করে দেওয়া হয়। এগুলো থাকবে না, এগুলো থাকবে না, বুঝবে না। তো 70 জন হুলমুলি দিকে জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে গিয়ে দেখবে আপেল নিচের দিকে লটকানো, এক একটা আপেল হবে। আল্লাহ রাসূল বলে বড়ই হবে, বড়ই বোঝেন তো আপনার, বড়ই হবে মটকার মতো। মটকা বোঝেন কিনা জানি না, আমাদের দেশে যে বড় মটকা, মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন এক একটা মটকা দুনিয়ার পাল্লা মাটকিরাই ওজন দিলে 12 মণ ওজন। আপনি আবার বলতে পারেন যে 12 মণ ওজন যদি বড়ই হয় সেটা খামু কিনে আমি নিচে হয়ে যাবে, আপনার সাইজ তো এরকম থাকতেছে না, আপনি এখনের সাইজ চিন্তা করতে হবে না। বড়ই যদি মটকা হয়, আপেল যে গ্রাম হবে এর মধ্যে কোনো সন্দেহ একটা আপেল এটা যখন ভাঙছে দেখে এদের ভিতরে সুন্দরী সুরুষি রূপসী হুড়পুরি ঘুমটা দিয়া ইরামণি মুখটা পচিত কাপড় দিয়া দেখে সে বলবে সুবহানাল্লাহ, আপেলের ভিতরে মহিলা। আল্লাহ বলবেন আশ্চর্য হয় না, আপেলের সাথে বহু পুরস্কার দিলাম। আপনি বলে বললো সুবহানাল্লাহ। আপনারা আবার কয়েন না যে এই রকম আমরা দুনিয়াতে পাই কি ভাই একটা পাউডারের ডিব্বা কিনলো একজন মহিলার ছবি আছে, আর এটা তো মরা, এটা তো চিন্তা না। আল্লাহ বাস্তব দিলেন জান্নাতের ভিতরে যখন যাবেন, ঘুরে আসার সময় আল্লাহ বলবেন এই নতুন দিলাম, জীবনে আর কোনোদিন খাসার ভিতর থেকে বের করে দিবেন না, না পুরস্কার দিলাম। আল্লাহ কোরআনে বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুর ভিতরে কক্ষের ভিতরে সংরক্ষিত ছিল। এই দিলাম লাম ইয়াতুমিকুল ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন কোন মানুষ কোন জিন্নাত জীবনে স্পর্শ করে নাই, জীবনে ছুঁইছে না, ধরছে না, আই লাভ ইউ জীবন হইছে না। বেশ, সেই জিন্দেগি হইলে হবে আর কিছু বলেন এতক্ষণ কি বলে না, সেই জিন্দেগি হইলে হবে সাকসেসফুল। আর সেই জিন্দেগি হইলে সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এক কথা, দেখেন ব্যাখ্যা কত লম্বা। আল্লাহ সেই কথাটাই বললেন, চার শর্ত মানলে ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন সেই জীবন হবে সাকসেসফুল যদি আমার শর্ত মেনে নাও। শর্ত না মানলে পয়গম্বরের বাপ হইল কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার বাবাকে বুঝাইলেন, আব্বা এমন মূর্তির গোলামি কেন করেন যে কথা বলতে পারে না, যে আপনার লাভ লোকসান কিছুই করার ক্ষমতা নাই, এমন মূর্তির গোলামি আপনি কেন করেন? বাবা জবাব দিতে পারে না, ঈমান আনে নাই, বুঝাইয়া পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, প্রভু আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ আমার আব্বাকে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম মাফ দিব দূরের কথা, দোয়াও করতে পারবে না। দোয়া করতে পারবে না কেন? আল্লাহ আপনাকে বলছে তোমার আব্বা তো ঈমান আনে নাই, শর্ত পালন করে নাই, আমার কথা মানে নাই। যেহেতু তোমার আব্বা কথা মানে নাই, অতএব আমি মাপ দেব না, জান্নাত পাবেন। আল্লাহ আপনারা বলেছেন পয়গম্বরদেরকে অপমান করবেন না। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে আমার আব্বা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি কি অপমানিত হব না? আল্লাহ বলেন তোমাকেও অপমান করব না, তোমার বাপ তোমার। দুইটা একসাথে কিভাবে হবে প্রভু? দুইটা একসাথে কিভাবে হবে? আল্লাহ বলেন এখনই দেখায় দিচ্ছি, দেখো জাহান্নাম চোখের সামনে। তাকে দেখে একটি অদ্ভুত জানোয়ার প্রাণী জাহান্নামে চলছে। প্রভু ওই যে প্রাণী জাহান্নামের আগুনে জ্বলে, কোন প্রাণী তো জাহান্নামে জ্বলার কথা না। আল্লাহ ডাক দেন, ইব্রাহিম
এটাই হলো তোমার আব্বাস। আল্লাহ তাআলা সূরত পরিবর্তন হয়ে গেছে কেন, চেনা যায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে অপমান যাতে না হও, তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য কেউ যদি ইব্রাহিম আব্বা চিনে আমার ইব্রাহিম নবীকে স্মরণ দিতে না পারে, তাই আমি আল্লাহ তোমার বাবার সূরত পরিবর্তন করে দিয়েছি। মাফ নাই, মাফ পাইতে হলে পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান এনেছে হাফসি গোলাম, কৃতদাস গোলামের ঘরের গোলাম বলে মক্কার লোকেরা বলে, কালো কাউয়া বলে আখ্যায়িত করে বিলালকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যদিও হাফসি কৃতদাস গোলাম, তার চেহারার কন্ডিশন ভালো না, চামড়ার কালার ভালো না, গোলাম নিচু শ্রেণীর, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় নিয়ে পৌঁছালেন। নবীজি ডাকলেন, বিলাল মনে পূর্ণ হয় না, ওরে বিলাল তুমি কিন্তু ঘাবড়াও না, মক্কার লোকেরা তোমাকে গোলামের ঘরের গোলাম বলে। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে সিলেটের কোন এলাকায় হয় বৈতল, কোন এলাকায় হয় বুঝি, আর আমাদের ব্রাহ্মণ বেরোন বাসায় বলে বাদান না। আমার মক্কার লোকেরা নাকি বৈতলের ঘরে বৈতল বাদান না, বলেন বাদান না। বিলালের কি দাম আছে? আল্লাহ নবী ডাকলেন, বিলাল জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের গেট না খুলবো কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের গেট আমি খুলতে হবে, আমি উদ্বোধন করবো সর্বপ্রথম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো সব নবীরা জান্নাতের গেটে, আপনি জান্নাতের গেটটা খুলে দেন। নবীজি বলেন, না, আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না শুনি না জান্নাতের দিকে আমি যাব না, আমাকে শুনেন আমার উম্মতের কি ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন লাগদা বলবেন, নবীজি আমি না ওয়াদা দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ দিতেই থাকবো। আল্লাহ নবী বলেন, বিলাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে নেওয়ার জন্য একটা উট আনা হবে, উটের রং হলো সবুজ, পাগুলো উটের রং কি সবুজ হয়? দুনিয়াতে উটের পাগুলো হলো হাড্ডি মাংস রক্তের দ্বারা তৈরি। নবীজি বলেন ওই উট হবে ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি, তার পাগুলো আমি যখন উঠে আরোহণ করব তখন ডাকা হবে, নবী গো আপনার কালা বিলাল কই? কালো বিলালকে আহ্বান করা হবে ওই দিন। কেন? আমার উটের লাগাম ধরার জন্য। ওরে বিলাল তুমি নিচে থেকে আজান দিতে থাকবে, উটের লাগাম ধরে ধরে আজান দিতে থাকবে। আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর। এই অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতে কিয়ামতের ময়দানে বিলাল তুমি আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কোনো বৈষম্য নাই। উনি পয়গম্বরের আব্বা, উনি পয়গম্বরের ছেলে, এই কারণে তাকে জান্নাত দিয়ে দিবে সেই সুযোগ আল্লাহর কাছে নাই। আর সে নিচু শ্রেণীর, আল্লাহ বলেন আমার কাছে সব আমার, কারণ সকলের সত্তা হলেন আমি আল্লাহ। কে সকলের বানানো কে? আল্লাহর কাছে, ইসলামের কাছে। এই জন্য কালো ধলো গরিব আর ধনী এর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জিনিসটা জান্নাতের জিন্দেগি পেতে হলে পুরুষ হোক আর নারী হোক 60টা শর্ত মেনে অতক্ষণ বুঝছেন তো? বিস্তারিত আর কোনের টাইম নেই। এখন 4 শর্ত তো বুঝতে হবে যে 4 শর্ত মানলে পুরস্কার হলো সাকসেসফুল লাইফ। আর সাকসেসফুল লাইফের অর্থ হলো জান্নাতের জিন্দেগি ভ্যালু হবে সাকসেস।
দুনিয়ার জীবন সাকসেসফুল না। আপনি যেদিন মরে যাবেন তখন দেখবেন আপনার ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, সব দেখবেন স্বপ্নের মতো বিলীন হয়ে গেছে। যদি এই দালান গুলা বিশাল বাড়ি আপনাদের এখানে তো সুন্দর সুন্দর খুব বাড়ি ঘর দেখাইল, আমার আমার এক ভাই নিয়ে সফর করে দেয়, দেখাইলে বড় এগুলা আকর্ষণ সত্যিকার আল্লাহ হয় না। আমরা দেখলে মনে মনে, আমরা তো দুনিয়ার মধ্যে আকর্ষণ বেশি, এখানে দেখলে মনে হয় সত্যিকার আল্লাহ এর কোন বাহাদুরি নেই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সামনে যদি ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে হইতো একজন একজন আমাদের মধ্যে দেখুন দর্শক করে কটা দৌড় আপনি পারি তিনটা, আমি পাইছিলাম 60টা, আমি খাইছি 30 বছর হয়েছে, 30 বছরের ভিতরে 60টা এই দুনিয়ার গল নিয়ে আর দুনিয়ার দালান কোটা নিয়ে খুব গল্প করা আর খুব আত্মগরিমা করা। উনি বলেন এত সুইফাররা পায়খানা লইয়া যদি কয় একটা জায়গায় তুই কত টুকরি জমা, তুই টুকরি, এবার আমি 60 টুকরি জমেছি। আমি দুনিয়া সম্পূর্ণ এই দুনিয়ার জীবনটা সম্পূর্ণ দুঃখা, যত বুক বিলাসের সামান দেখেন সব দুঃখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনের যত বুক বিলাস আছে সবগুলো হইল দুঃখা। যেরকম কি দুঃখা কেমনে এটা বোঝানো যায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেট থেকে ঢাকা যাইতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার একটা রওনা বাউল আছে, আপনার দেশের ভাষায় মূল সম্পদ, আর দেশে গেলে হতো দাওয়া, আপনার এই দেশে রওনা বাউল, ঠিক না? তো আপনার দেশের যে বিশ্ব ওইখানে একদিন নামছি বলে দেখি এক লোক বড় একটা বোর্ডের মধ্যে মৌসাক আর মৌমাছি উঠতেছে। হ্যাঁ, সামনের দিকে যায়, দুই লোক পিছন কাপড় ধরে টানে, এই বেটা আমার ঘরে একজন অসুস্থ ব্যাপারী, কি কারণে না বলি, আর জানি তুই বাইরে বেসতে না, কিন্তু আমার একটা মধু দে, হ্যাঁ আমার বড় অসুস্থ রুগী, আর তোর পিছিয়ে এত ঘুরতাম না, সাকবান দেখার মধু দিচ্ছেন না, তোর পিছিয়ে পিছিয়ে ঘুরি বেটা। আসলে কিন্তু হেওয়ার সাথে লগের পাথা। এই যে মধুর সাহা মৌমাছি, এটা সব দুকা, মধু না সিনিশিরা, সিনিশিরা। কিন্তু মৌসাক যে কইটা দুখা, মৌমাছি উঠতেছে দুখা, সেটামনি হবে। দুনিয়ার যত সরু সামান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা সব দুখা, এখন বুঝবে না, যেদিন তোমার ঘুম ভাঙবে কবরের জগতে যাবে ওই দিন বুঝবে দুনিয়ার সব দুখা। বাংলাদেশের এক লোক সিলেট বাড়ি, সিলেট দিয়ে বলি কারণ সিলেট লন্ডনের শতকরা 95 জন সিলেট। সে খালি কল্পনা করে লন্ডন যেতাম, যদি লন্ডন তৈরি বিরাট বড় খেতে পারতাম, ভাঙ্গা গল্প শুনতে আসমান দেখা যায়, ভাঙ্গা ছবি, পাড়া খেতা, আর প্রত্যেক দিন খেতে লন্ডন যেতে পারতাম, লন্ডন যেতে পারতাম। তো মানুষ অনেক সময় যা কল্পনা করে স্বপ্নেও থাকে। একদিন স্বপ্নের ক্ষেত্রে লন্ডন হয়ে গেছে, লন্ডন পৌঁছে গেছে, সেখানে তার চাকরি হয়েছে বাংলাদেশের টাকায় মাসে 2 লাখ টাকা, বাড়িতে টাকা বাড়ে গেছে, আর 200 বিঘা জমি আছে, 200 বিঘা। বাস্তবে না স্বপ্নে? এখন আপনারা সিঁড়ি দেখতে বলেন আপনার আর জায়গা ধরে রাখবেন না, আমি আইসা একটা বাড়ি করবো, এরপরে দেখবো। এখন 200 বিঘা জমি হয়েছে, বাড়ি থেকে 5 তলা হওয়ার সঙ্গে একটা বাড়ি করলো কমপ্লিট, লন্ডনে বাড়ি নাম করছে। একটা গাড়ি কিনছে কুদ্দা, বক্স খাট বানাইছে, জাজিম বানাইছে, ফুল বাড়িশ। এখন সুবহানাল্লাহ, বাড়ি হইলো, গাড়ি হইলো, 200 বিঘা জায়গা হইলো, একটা ভাড়া বিয়া করে, ভালো দেখে বিয়ে করছে। বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি না দিব, বিয়ে করছে। স্বপ্নে দেখে তার ছেলে হয়েছে, আমার এই ছেলে আবার হাঁটতেছে, আব্বু দেখে, স্বপ্নে, বাস্তবে না। আমার আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আমার তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো। এমন সময় একটু অভিমান করে আবার না খাবো না, না খাবো না বলে যে শরীর নাড়া দিছে, এতে যে সৌদির মধ্যে ঘুমেছে সেই সৌদিটা নাড়া দিছে, তার ঘুম ভেঙে গেছে।
জাগ্রত হওয়ার পরে কয়তলা আছে? জাগ্রত হওয়ার পরে দেখে যে বাংলা চৌকি ঘুমেছি, বাংলা চৌকি ভাড়া খাতা দেখা যায়, তাহলে গেল কই, গাড়ি গেল কই, বাড়ি গেল কই, সব ফিনিশ। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে এই পৃথিবী থেকে যেদিন আপনি আমি বিদায় হয়ে যাব কবরের জগতে, যেদিন সময় দেওয়া হবে, আল্লাহর নবী বলেন উম্মতরে, যেদিন দুইজন ফেরেশতা এসে ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হয়ে দেখবে যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ, তারা আনা আলিহি, জুতার আওয়াজ শোনা যায়। একে রেখে বলবে তোমরা কেন গো, এই কবরে আমি কেমনে থাকবো, আমার তারা রূপটা কই, আমার গাড়ি কই, আমার সব বউ বাচ্চা গেল কোথায়? কেউ যখন সারা দেয় না তখন ওই দিন উপলব্ধি হবে এতদিন ঘুমেছিলাম, এখন জাগ্রত হয়েছি। তাহলে আসল জিন্দগি সাকসেসফুল হইল জান্নাতের জিন্দগি পাইলে সেটা হবে সফল। জোরে বলেন ঠিক কিনা? এখন তাহলে সেই জিন্দগি পাইতে হইলে শর্ত কয়টা মনে আছে? না কয়টা শর্ত? চারটা শর্ত। চারটা শর্ত সংক্ষেপে সংক্ষেপে বলে দেই, বিস্তারিত তো করা সম্ভব না। শোনার ইচ্ছা আছে না আপনারা? না অসুবিধা হইতেছে? সেই চার শর্ত কি? নারী হোক আর পুরুষ হোক, চার শর্ত মেনে নিলে সেই পরকালের জিন্দগি পাওয়া যাবে, যেখানে জান্নাতি জিন্দগি কমের পক্ষে আল্লাহ যে বাড়ি আমাদের দিবে, সেই বাড়ির আয়তন হলো ছোটটা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। কটা পৃথিবীর সমান? এর চাইতে ছোট আর নাই। আর বড়রা যে কত বড় এটার হিসাব আপনাদের সন্ধানে সম্ভব নয়। সবচেয়ে বড় বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড়, সম্মানের দিক থেকেও বড়, আয়াতনের দিক থেকেও বড়। জান্নাতুল ফিরদাউস, জান্নাত আছে কোথায়? জান্নাত আছে 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। তবে জান্নাতুল ফিরদাউস যে জান্নাতটা, এটা ডাইরেক্ট আল্লাহর আরশের বরাবর নিচে যে বেহেশত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহর আরশের নিচে যে জান্নাত হবে, এটা সম্মান বেশি না কম? বেশি। আপনারা বলেন বেশি। সম্মানের দিক থেকেও জান্নাতুল ফিরদাউস সম্মানী, আয়াতের দিক থেকে এত বড়। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে একদিন আসলেন, এসে ব্যাখ্যা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা ব্যাখ্যা আপনার সামনে আজকে দিই। বলে দুইটা মাজিদ, মাজিদ জিম দিয়া না যা দিয়া, জিম দিয়া মাজিদের অর্থ একটা, আর যা দিয়া মাজিদের অর্থ একটা। জিম দিয়া মাজিদ বলে এর অর্থ হয় সম্মানিত, আর যা দিয়া মাজিদ এর অর্থ হলো খুব লম্বা, খুব বড়, বড়কে মাজিদ বলা হয়। তো দুইটা মাজিদের বর্ণনা আপনাকে এখন দিতে আসছি। একটা হলো ইয়াউমুল মাজিদ, আর একটা হলো ময়দানে মাজিদ। ইয়াউমুল মাজিদ হলো দুনিয়াতে আমরা জুমাবারে আমরা বলি ইয়াউমুল জুমা, আর আল্লাহর কাছে এই দিনটা হলো ইয়াউমুল মাজিদ। অর্থাৎ এই দিনে বান্দা বান্দির এত দোয়া কবুল হয়, আর কোনো দিন এত দোয়া আল্লাহর দরবারে বেশি দোয়া কবুল হয় জুমার দিনে। আরেকটা হলো ময়দানে মাজিদ। ওগনবীজি, জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি মাঠ আছে যার নাম মাজিদ। এই মাঠ কত বড় আমি জিবরাইল আপনার সামনে তুলে ধরতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন খুব বিশাল আকৃতি দিয়ে। সমস্ত নবীরা জিবরাইলের পূর্ণ আকৃতি দেখেন নাই, শুধু আমাদের নবী জিবরাইলের পূর্ণ আকৃতি দেখছেন 2 বার। সর্বমোট আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে তাফসীরে আহকামুল কোরআনে আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাসূলের সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু এর মধ্যে মাত্র 2 বার পূর্ণ আকৃতি দেখছেন। একবার হেরা পর্বতের গুহায়, আরেকবার দেখছেন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ রাসূল বলেন যে জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত আমাকে যখন দেখানো হলো, আমি দেখি তার এই আলোর থেকে নিচটা 7 তবক জমিনের নিচে, উপরটা 7ম আকাশের উপরে, আর দেহের মধ্যে 6 শত নূরের পাখা লাগানো। এক একটা
একটা পাখা এত বড় এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আগ দিয়ে লাগানো হয়। সুবহানাল্লাহ বলবেন। এর থেকে বড় আরো কোনো একটা পাকা নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয়, এতে জিবরাইল কি পরিমাণ যেতে পারে? 1000 বছরের রাস্তা যেতে পারেন একটা পাকা নামাইয়া আবার উঠাইলে। তবে 600 পাকা একবারে নামাইয়া টান দিলে কয় হাজার বছর যাইব। তার কি পরিমাণ স্পিড, এগুলা বলনের সময় আমার নাই, অন্য আবার সময় কিছু রাখুন দরকার, ভবিষ্যতে যেমন দাওয়াত ভালো পাওয়া যায়। সব কইলে তো ভবিষ্যতে হওয়ার কোনো আশা নেই। আবার কোন সময় সুযোগ যদি আমরা হায়াতে দেয় রিজিকের টাকা দিলে বলবো তার কত স্পিড, এটার একটা মাপ আছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলে যে 600 টুলের পাখা দিয়া আমি ওই ময়দানে মসজিদের এক মাথার থেকে আরেক মাথা যাওয়ার জন্য আমি একদিন 2 দিন না ধারাবাহিকভাবে 70 বছর পর্যন্ত পাখা উঠাইলাম না, কিন্তু ওই মাঠের কোনো কুল কিনার পাই। তো বাড়ি হবে কমের পক্ষে 10টা পৃথিবীর সমান, উপরেরটা আর বলা হয় না, এতটুকু বড় হয়েছে। তোমাদের স্বাস্থ্য এমন হবে, পেশাব পায়খানাও থাকবে না, নাকে ইঙ্গেল থাকবে না, চোখে পুষ থাকবে না, মুখের মধ্যে কফ কাশি থাকবে না, কোনোদিন অসুখ হবে না, মলমূত্র নাই, আর কোনোদিন অসুখ বিসুখ নাই, স্বাস্থ্যের দিক থেকেও উন্নত মানের। তোমার 8 লক্ষ খাদেম থাকবে, শুধু খাবার এনে দিবে, তাদের সংখ্যা হবে 80,000। দুটো হাতে প্লেট থাকবে, প্রতি ওয়াক্তে তোমাকে 1,60,000 প্লেট খাবার দেওয়া হবে, আর খাবারের আইটেম থাকবে 70,000। তুমি একটার মধ্যে কিভাবে বসবে তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যে একটার মধ্যে বসবে আর তোমার বেগম সাহেব ওয়াইফ বসবে আরেকটা। আলাল আরাইকি মুত্তাকিউন, এলান দিয়া বসবে। আবার স্বামী স্ত্রীর সামনাসামনি না বলে সাইডে সাইডে বইলে মাথা ঘুরে দেখতে অসুবিধা, কথা বলতে একটা অসুবিধা। এই জন্য আল্লাহ বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি বসানো হবে। আর তোমার চাকর চাকরানীরা, ছোট ছোট বাচ্চারা, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন, ছোট ছোট বাচ্চারা যারা কিশোরী থাকবে, এরা যুবক হবে না, এরা তোমাদের জন্য বিভিন্ন খাবার নিয়ে আসতে থাকবে। এইভাবে যখন খেতে থাকবে, গাছের ডালে যখন পাখি গান দিতেছে, তখন দেখে বলবে ওই পাখিটার গোশত খেতে পারলে খুব ভালো হইতো। এমনি দেখবে পাখি মানে পাখিরা ঝাঁকে ঝাঁকে এক টেবিলে নামছে, এই পাখি আমারে খান, এই দেখা আমারে খান, আরেকটা ডাক দিয়ে আমারে খেয়ে দেখেন, আমি জান্নাতুল ফেরদাউসের গাছ খাইছি, আমি তুবা নামক গাছের ফল খাইছি, আমার গোশত খুব স্বাদ। এদিকে দেখেন এটা আমার আগদের ভিতরে ঝোল দেওয়া বাজি, আর এদিকে দেখেন খুব শুকনা বাজি, রোস্ট 2 রকমের হয়, একটার মধ্যে ঝোল দেয়, একটা বুইরা ভালো লাগে। কোনটা আপনার খুশি হয়, একটা এদিকে দেন একটা, সেই জিন্দেগি যদি পাও তবেই হবে তোমাদের জীবন। ঠিক না? 60টা শব্দ আসলে এবার আছে। এক নম্বর হইল, প্রথম নম্বর শব্দ মাইয়ুতিল্লাহ, আল্লাহকে মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও। ঘুমে আছেন? প্রথম নম্বর হলো আল্লাহকে মানো এবং আল্লাহর বিধান মানো। যারা আল্লাহ মানবে না, তারা কখনো পরকালের সেই সফল সাকসেসফুল লাইফ পাওয়া সম্ভব হবে না। আল্লাহ মানে না এমন লোক আছে, মানে কিছু কিছু লোক আছে তারা আবার বলে ডিয়ার গড ইজ নট, গড নাই। গড না হইলে এগুলা কেমন হইলো, এগুলা ন্যাচারালি প্রাকৃতিক এমনি আসে। আবার কেউ কেউ বলে মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটেছে, শুদ্ধ ভাষায় বিস্ফোরণ, আর আমরা সিলেটের ভাষায় ফুটে গেছি, বিস্ফোরণ ঘটছে, ঘটে এক টুকরা নিচের দিকে পড়ে গেছে পৃথিবী। এখন যদি কেউ এখানে ওয়াজ করে, ভাইয়েরা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেছে, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা মাউন্ট পিস হয়েছে, একটা হরন হয়েছে, একটা ইউরো হয়েছে, হঠাৎ করে গেছে। সবাই
বলবেন যে এই হুজুরের মাথা তার ছিঁড়ে গেছে। যারা বলে যে পৃথিবী এমনি হয়ে গেছে মাথার তার কিছু কর না মাথার তার ছিঁড়া তার ছিঁড়া তার ছিঁড়ে গেছে। এবার আমরা তার ছিঁড়ে না দেখি আমরা বলতে পারেন বলবো কেমনি এই লোকগুলো তো বড় বড় শিক্ষিত লোক আছে, শিক্ষিত হইল তার ছিঁড়ে স্কুলে গেছে ইন্সপেক্টর গিয়া জিজ্ঞাসা করে এটা কোন ক্লাস কয়টা অঙ্কের ক্লাস, ছাত্ররা কয় আগে আমরা স্কুলে পড়বার সময় ইন্সপেক্টর দিত তো কোন ক্লাস বলে এটা অঙ্কের ক্লাস, ও ঠিক মতো এসে তাহলে একটা অঙ্ক করতো বলে কি অঙ্ক স্যার বলে আমি গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে, বলো দিকে আমার বয়স কত। ছেলেরা কয় যুগ বিয়োগ পূরণ বা জাবরা লেখা জাবরা লসাগু মশাগু যা করছিলাম কোন সাগু না কাজে লাগে। সব ছেলেরা কলম লিখে বসে রয়েছে আর এক ছেলে কলম দেয়া, কিছু ছেলেরা থাকে না হলবি তুই কি লেখো স্যার আপনার বয়সটা বাইর করতে কতক্ষণ পর জিজ্ঞাসা কি আমার বয়সটা বাইর করছো, জি স্যার বাইর করছি। কত বলে আপনার বয়স 60 আসলে 60 আন্দাজে লেগে গেছে। তুই যে আমার বয়সটা 60 বাইর করলে এটা কোন সূত্রে সূত্র থাকতে হবে, সূত্রটা হবে না সূত্র আছে স্যার বলে কি সূত্র বলে আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হইলো আধা পাগল, তার বয়স 30 আর আপনি পুরা আধা পাগলের বয়স যদি 30 হয় পুরা পাগলের বয়স কত? আমি একটা লেখাপড়া করে শিক্ষিত করেছি আমি পুরা পাগল স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার আর না হয় এই জাতীয় প্রশ্ন আপনি করতে ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর কোনো কিছু একজন বানানোওয়ালা না থাকলে স্রষ্টা না থাকলে অটোমেটিক কোনো কিছু হয় না, কোনো কিছু অটোমেটিক হয় নাই, সকলের বানানোওয়ালা যিনি যার নামই হলো আল্লাহ। যিনি একক, যিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, এরপরে কি আসবে আল্লাহ মানলেই হবে না, আল্লাহর বিধান মেনে নাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার বিধান হলো করো, আর এক প্রকার বিধান হলো ছাড়ো। এক প্রকার বিধান হলো করো, আর এক প্রকার বিধান হলো করো না। আমরা আমার কথা বুঝেন কিনা জানি আমার সমর্থন দিয়ে বিধান প্রথমত কয় প্রকার? দুই প্রকার, করো ছাড়ো। নামাজ রোজা হজ যাকাত করো, সুদ ঘুষ কিভাবে বিষয়। আল্লাহর নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, ও নবী ঈমান আনার পরে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর রাসূল এক হাদিসে বলেন as-সালাত। কোনটা? সালাত। আর রাসূল বলেন নামাজ। নামাজ সবচেয়ে ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আর রাসূল কার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মতেরা আদায়, আমার যে বান্দা আদায় করে, বান্দা হোক আর বান্দি হোক, পুরুষ হোক আর নারী হোক, 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্বনবী পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন উনি কাঁদতেছেন। জিবরাইল লিখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বন্ধু বন্ধুর দরবারে যাবে, কান্দে নাকি? আল্লাহর নবী বলেন আমি আমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? আপনি কি আপনার ফাতেমার জন্য কাঁদছেন নাকি? রাসূল বলেন না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। তাহলে হাসান হোসেনের জন্য কান্দেন? নবীজি বলেন না, হাসান হোসেনের জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জিবরাইল বলেন হুজুর আপনি আপনার উম্মতের জন্য
সংবাদ আমি জিবরাইল পৌঁছাইয়ে দেব আপনার রওজাতে। রাসূল বলেন উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আল্লাহর নবী বলেন জিবরাইল এতদিন আল্লাহ আমার সাথে ওয়াদায় আবদ্ধ ছিলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী আপনি যেখানে আছেন আপনার সম্মানার্থে আমি আপনার উম্মত যতই অপরাধ করুক আপনার পারমিশন ছাড়া আমি গজব দিব না। আমি নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের গুনাহে লিপ্ত হয়ে গেলে আল্লাহ যদি রাগ হয়ে আমার উম্মতকে গজব দিয়ে শেষ করে ফেলে তাহলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য কারণে আল্লাহ তখন ডাকলেন জিবরাইল আমার বন্ধুকে বলো একটা শর্তের সাথে তার উম্মতের জিম্মাদার আমি হইলাম, তার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আনা কাফিলুন মিনহুম আমি স্বয়ং আল্লাহ এখন থেকে তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করি আমরা তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হয়ে যাবে। নামাজও যদি না করি আমরা আজকে অবস্থাটা এরকম কোন মুসলমানের উপরে যত বিপদ আপদ কেন আয়োজ বুঝি না যাই না বুঝে তো কোনো অপরাধ করি না, একটাই অপরাধ নামাজটাই করি। যেমন বোঝা যায় না আমার না করা কোনো অপরাধ ঠিক আর পড়লেও জুম্মার নামাজ কোনো 2 রাকাত পড়ে খত 5 ওয়াক্ত নাই খালি জুম্মা 3 জুম্মার নামাজ পড়লে 5 ওয়াক্ত না পড়লে কি হবে? আমার কথা বুঝেন না আপনি? আমাদের বাংলাদেশে ছোট মাছ ভাগা হিসাবে কত ভাই এক বাগা কয়েকশো নাও বেশি দাম এমনি করে ঠিক আছে অতিরিক্ত দেয় একটা এটা আমাদের দেশের ভাষায় কর ফাও একজন দূর থেকে দেখে এই আমার ঘরে 3 জন খানে আমি তো 10টা দোকান থেকে এই ফাউডা নিলে আর বাগানে উঠলেন তখন সে দিয়ে আবার ভাই আমি বাগানে নিব না ওই ফাউডা দেন তখন সাদাইকার বাপ এই ফাউডা বাগার সাথে হিট করা বাগানে না বাগানে না আমাদের দেশের সাদাইকার বাপ জুম্মার নামাজ আপনি তো আল্লাহ জানাই দিয়েছেন জুম্মার ফজিলত 5 ওয়াক্তের নামাজের সাথে ফিট করা। হুজুরে কম 5 ওয়াক্তের নামাজ যেদিন হবে একবারে ইংল্যান্ডে এখন এমন অবস্থা হয়েছে রাস্তার এই পাশে মসজিদ এই পাশে মসজিদ দাওরা হাদিস পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা মোটামুটি বাংলাদেশের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ইংল্যান্ড। তো একবারে ইহুদি এক মুসলমানে দেখেন জিজ্ঞাসা করে তোমরা দিয়া তখন আমাদের আতঙ্ক আচ্ছা তোমরা ফজর নামাজে কি পরিমাণ লোক হয়? 50 জন, ও জোরের সময় 200, আসর পেলে 300, মাগরিবের সময় এরকম 300-400 লোক হয়, জুমার নামাজে 3-4 লোক হয়। কোনো বিপদ নেই কি তৈরি তোমরা নিয়ে যে ডর আছে আপনার ডর কেন? যে তোমরা জুম্মার নামাজে 3000 আর ফজর নামাজে 50, এই জুম্মার নামাজে 3000 ফজরের সময় যাই বোঝা গেলে এখনো তোমরা পুরোপুরি মুসলমান হয়েছে দিয়ে আমরা পুরো যেদিন তোমাদের ফজরের নামাজ আর জুম্মার নামাজ এক হয়ে যাবে যদি মুসলমানকে আরো ধরে বলে আচ্ছা যাক বিস্তারিত আলোচনা করার টাইম নেই যে সাইটটা বলতে পারবো খালি সংখ্যাটা বলে যায়। 1 নম্বর আল্লাহর বিধান মানো এর মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। মনে আছে তো আপনারা? আরো ধরে কন আমি এবং আমার ফ্যামিলি আমার বাচ্চাগুলোকে নামাজ পড়াইতে রাজি আছি ইনশাআল্লাহ। নামাজ না হলে আমি মুসলমান দাবি করলাম কোন যুক্তিতে? ঠিক না? আমরা নামাজ পড়বো, ঘরে নামাজ পড়ানোর চেষ্টা করবো, বাচ্চাগুলোকে নামাজ পড়াবার চেষ্টা করবো। আর না হয় এই বিশাল মসজিদ আল্লাহ না করুন এমন একদিন আসবে এই মসজিদে ঢুকার কোনো লোক পাবেন না। এবং বহু মুসলমান দেশ, ইসলাম দেশ, ইসলামী দেশ আজকে বিলীন
আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আওলাদগুলোকে নামাজে না বানাই, মসজিদে আইনে যদি সম্পৃক্ত না করি, বলে যেতে না পারি, যদি একদিন আমরা বিদায় হয়ে গেলে মসজিদ কাঁদবে, কেউ নামাজ পড়বে না। এই জন্য আমিও নামাজ পড়বো, আমার ঘরের বাচ্চাদেরকে নামাজ পড়ে না চেষ্টা করার দরকার আছে। পড়ো না, পড়ো না, বিধান 2 নম্বর হলো করো না। করোনার মধ্যে রসুলকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, ঈমান আনার পরে যত গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী আমাদেরকে জানালেন, আল্লাহ রাসূল তখন বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো বস্তুকে বরাবর করা, এটার নাম হলো শিরক গুনাহ। এই গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ যদি কেউ করে ফেলে আর তওবা না করে এই অবস্থায় মারা যায়, জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব। আর যদি এই গুনাহ না করে থাকে, অন্য কোনো গুনাহ করে থাকে, তাহলে এই অবস্থায় যদি মরেও যায়, শাস্তি দিয়েও মাফ দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি ছাড়াও মাফ করার মতো ক্ষমতা আল্লাহ রাখেন। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন ওয়াজিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যে কোনো একটা অজুহাতে তাকে মাফ করেও দিতে পারেন। তাহলে এখন আসুন 1 নম্বর, আল্লাহ বিধান মেনে নাও যদি তুমি সাকসেসফুল লাইফ চাও। 2 নম্বর হলো আল্লাহর বিধান যে মানবে তোমার ইচ্ছা মতো মানলে হবে না। এরকম কার পদ্ধতির মতে, কার তরিকা মতো মানতে হবে? বিশ্ব নবী কথা জোরে বলেন ঠিক না? লা ইউতিইল্লাহা ওয়া রাসূলহু। এখন রাসূলের সুন্নাত যদি তুমি না মানো, খালি ফরজ আদায় করলে, আমরা অনেক সময় মনে করি কি সুন্নাত না পড়লেও খালি ফরজ পেয়ে যায়। যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন, তাহলে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ডিউটি আদায় করলেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনি যখন বিপদগ্রস্ত হবেন, তখন অবশ্যই রাসূলের সুপারিশের প্রয়োজন হবে। জোরে কোন ঠিক না? আপনাদের এই মনের আকাঙ্ক্ষা আছে নি যে রাসূলের সুপারিশের আমার দরকার? আর জোরে কোন দরকার আছে? যদি দরকার থেকে থাকে, তাহলে যে যত বেশি রাসূলের সুন্নাত আদায় করবে, সে কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবে। আর যে মনে করে সুন্নতের দরকার নাই, এর রাসূলের সুপারিশের দরকার নাই, এ যদি পারে একলা ক্ষমতা যাবে। ঠিক না? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আদায় করার উদ্দেশ্য হইল, যে যত বেশি সুন্নাত আদায় করবে কিয়ামতের মাঠে সে তত বেশি রাসূলের সুপারিশ পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, শুধু নামাজ পড়ার জন্য আমি বলছি, কিভাবে পড়তে হবে সেই নামাজ শিক্ষা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এখন যত হাদিস আছে, নামাজ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলতেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। আমরা তো ডাইরেক্ট দেখছি না রাসূল কেমনে নামাজ পড়ছেন, সুতরাং তখন হাদিসের কাছে যেতে হবে। হাদিসের মধ্যে গেলে দেখা যায় রাসূল হাদিস নবীর নিচে হাত বাঁধার হাদিস আছে, নবীর উপরে বাঁধার হাদিস আছে, আবার হাত বাঁধেন না এই হাদিসও আছে। এখন আপনি কোনটা মানবেন? রাসূল যেমনে পড়ছেন এমনি করবেন তো কেমনে করবেন? এই কারণে সমস্ত 4 মাযহাবের ইমামরা যে সমস্ত মাসআলা, যে সমস্ত বিধান রাসূল নিজে ফয়সালা করে দিয়ে গেছেন, সেটা কোনো ইমাম মানার দরকার নাই। কিন্তু যে সমস্ত বিধান আল্লাহ রাসূল নিজে ফয়সালা করে দিয়ে যান নাই, যেমন কান পর্যন্ত হাত, এই যে রফে দেয় যেটা প্রথম হাত উঠানি যে এটা সকলেই রাসূল নিজে ফয়সালা করে দিয়ে গেছেন, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। এটা শাফিও বলে হাত উঠাও, হানাফিও বলে হাত উঠাও, মালিকও বলে হাত উঠাও, আহমদ ইবনে হাম্বল বলে হাত উঠাও। কিন্তু হাত উঠার পরে হাত কোথায় বাঁধতে হবে তার ফয়সালা রাসূল নিজে দেয়া যান নাই। এক হাদিস যেগুলো আছে, আর এক হাদিস মানছেই না। এখন কোনটা পালন করবেন? আপনি যে কোনো এক মাযহাবে যে মুস্তাহিদকে অনুসরণ করবেন সেটাই সঠিক, সারা মাযহাবই হক, সারা মাযহাবের ইমামই সঠিক। কিন্তু যে কোনো একজনকে ফলো করতে হবে। একবার শাফি, একবার হানাফি, একবার হাম্বলি, এগুলো হলো লাবড়া খিচুড়ি। আপনি একজনকে অনুসরণ করেন, সারা মাযহাব যেরকম ঠিক ঠিক। আর আমি নিজে চলা সম্ভব না, একজন অনুসরণ করতেই হবে যেরকম ঠিক ঠিক। আমি লা মাযহাব কোন মাযহাব মানি না, তো লা মাযহাবও তার মাযহাব। এই জন্য
যেমনি নামাজ আদায় করেছেন। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত হইল যে আমরা যদি এখানে পুরুষরা নিয়ত বাঁধে নাবির নিচের হাদিস, আর যদি মহিলারা বাঁধে বুকের হাদিস, আবার সামি আল্লাহু লিমান হামিদা হইয়া তখন হাত এমনি ছেড়ে রাখবা, এরা হাত বাঁধলো না। অনেক আছে আবার বাইন্ডারে করতে হয়, আর আমরা এমনি রাখবা আল্লাহ রাখবা। তাহলে এই হাদিস আমল হইল, এটাও আমল হইল, এটাও আমল। ঠিক না? এখন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি নামাজ পড়েছেন এইভাবে যদি মানো, আমার বিধান মানো, 2 নম্বর শর্ত হইল এইভাবে নামাজ পড়া গেল। দুইটা, একটা আল্লাহর হুকুম মানো, 2 নম্বর হলো নবীর তরিকা মানো। 3 নম্বরটা ওয়া ইয়াখশাল্লাহ, গুনাহ করেছো এখন তুমি আমি আল্লাহকে ভয় পেয়ে যাও। প্রভু জাহান্নামের আগুন জীবনে কোনোদিন দেখিনি, কবরের আযাব দেখিনি, তোমাকেও কোনোদিন দেখিনি, কিন্তু গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি। আল্লাহ আমি যে গুনাহ করলাম এখন তোমাকে ভয় করি, কবরের আযাব ভয় করি, জাহান্নামের আগুন ভয় করি। এই কথা মনে করে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দিতে পারো, তাহলে তোমার নাকের পানি চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তাহলে 3 নম্বর শর্ত হইল গুনাহ হবে। গুনাহ আমরা আল্লাহ যোগ্যতা যখন দিছে, এটা তো অ্যাক্সিডেন্ট হইতে পারে না, নিষ্পাপ হইতে থাকবে তো হইতে পারে, কিন্তু আল্লাহ রাস্তা দিছেন তুমি আমার ভয় পাও, আমার ডরাও, ডরে তওবা করে ফেলো, যত বড় গুনাহগারী হোক আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হইল ওয়ায়াত্তাকি, যে যাবতীয় গুনার কাম থেকে আল্লাহকে ভয় করে। একজন লোককে দিল 7,000 টাকা, চাচা কালকে তো বৈঠক আছে, বিচার আছে, সালিশ আছে, তো 5,000 টাকা নেয় আমার যে বাড়ির চাচা। চাচা বলল বাবা তোর চাষি বললো পরে চাউল নাই, টাকাটার খুব দরকার, সম্মতি দিছে, কিন্তু বাবার এই কিয়ামতের মাঠে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, খুব প্রয়োজন, কিন্তু আমি আল্লাহকে ডরাই গেলাম। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে, এই ভয়ের কারণে গুনার কাম করে না, গুনার থেকে বাচ্চা থাকে। এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। এক ছেলেকে আরেক মেয়ে মনে করেন একটা টেলিফোনে বললো আই লাভ ইউ, তোমার আমার খুব পছন্দ হয়, তোমার সাথে একটু জবাব দেয় আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে, আমি এগুলো করবো না। এটার নাম হইল এটার নাম তাকওয়া। আল্লাহ বলেন এই 4 নম্বর শর্ত যদি পালন করে নাও, গুনার কাম থেকে বেঁচে থাকো, আমি আল্লাহকে ডরাইয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের সকল জিনিস। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আখির দাওয়ানা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك
والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم احفظنا فإنك خير الحافظين رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে শর্মিন্দা আর লজ্জিত হয়ে আলিম উলামানি সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানিয়ে গো আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর পরে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা পেয়ে গেছে মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমাদের দায়ভার কোনো জায়গায় নাই রব্বুল আলামিন ও প্রভু গুনাহ করেছি অন্যায় করেছি তবু তো তুমি আমাদের সৃষ্টি করেছো আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতে আর ডেকে বলতে নাই রে বাবা আর সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা তোকে ভুলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়ে জীবনের সব অপরাধ মাফ করে দেন আল্লাহ গর্ভে ধারণ করার কারণে যদি মার এত মায়া এত স্নেহ এত মমতা হয় আল্লাহ তুমি তো আমাদের স্রষ্টা তুমি আমাদের বানাইছো তুমি আমাদের খালেক আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হয়েছি আল্লাহ আমাদেরকে তোমার রহমতে বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও যায় বান্দা যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আছেন শিফা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা নাকি আল্লাহ অভাবী আছেন অভাব দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নামাজে দিনদার পরেজগার বানায় দাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও পারিবারিক জিন্দেগিতে আমাদের শান্তি দিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যে ভাইরা করেছেন শোনার জন্য যে ভাই বোনেরা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যে যেভাবে করেছেন কিয়ামতের মাঠে এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমাচ্ছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আপনারা পাইলাম জানি না কালমা নাই কালাব্বা নাই আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন
যে যেখানে আল্লাহ কবরে কবরে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এর প্রায় শাশুড়ি বাংলাদেশে ইন্তেকাল করছেন, আল্লাহ দোয়া চাইছেন তোমার শাশুড়ির কবরে জান্নাতের বাগান এই আল্লাহ কবরের সোয়াব আসান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যে যে আত্মীয় যেখানে ঘুমিয়েছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আমাদের সকলকে হারামাইন শরীফাইন বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের জবানে কালিমা শাহাদাত জারি করে দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। يا الله এই মসজিদ তুমি কবুল করো। এই মসজিদের যারা কমিটিতে আছেন পাঁচ ওয়াক্তের নামাজ যারা আদায় করে এই মসজিদ যারা কায়েম করলে আল্লাহ সকলের জন্য মসজিদ নাজাতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদ সহ আমেরিকার যত মসজিদ আছে সকল মসজিদে কিয়ামত পর্যন্ত জামাতের সাথে নামাজ জারি থাকার ব্যবস্থা ইয়া আল্লাহ ইয়া রাহমান আমেরিকাতে যত মুসলমান রয়ে আছে প্রত্যেকের ঈমান আমল তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি